আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা আমাদেরকে দীর্ঘদিন যাবত রিকোয়েস্ট করে আসছিলেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ কোর্স ফ্রিতে নিয়ে আসার জন্য। তো আপনাদের রিকোয়েস্টের ধারাবাহিকতায় আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি আমাদের ডিজিটাল মার্কেটিং বাংলা ফুল কোর্সের প্রথম পর্ব। সো আজকের এই পর্বে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা একটি বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব, এবং ডিজিটাল মার্কেটিং কী এবং ডিজিটাল মার্কেটিং থেকে কিভাবে আমরা আর্ন করতে পারি এবং আমরা কত টাকা আর্ন করতে পারি, সম্পূর্ণ এ টু জেড একটা বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। সো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, এই কোর্সটা ইনশাল্লাহ একটা পেড লেভেলের কোর্স হবে। আপনারা যারা একদম শুরু থেকে এটার সম্পূর্ণ ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন, আমি আশা রাখি ইনশাল্লাহ আপনারা একটি লাইফ চেঞ্জিং কোর্স হিসেবে এটাকে পাবেন। সো আজকের টপিকস আমাদের আজকে ক্লাস 1। তো আজকের টপিক্সে আমরা এই বিষয়গুলো রেখেছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকে কথা বলবো। তো প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি? তো আমাদের অনেক ভাই ও বোনেরা হয়তো জানেন, আবার অনেকে হয়তো ওরকম ক্লিয়ারলি জানেন না। তো আমি বিষয়টা আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে নিচ্ছি, ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। দেখুন, আমি যদি সোজা বাংলায় বলি তাহলে ডিজিটাল মাধ্যম বা ডিজিটাল কমিউনিকেশনের যে ব্যবস্থা রয়েছে, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে ব্যবহার করে যদি কোনো পণ্য বা সেবার প্রচার প্রসার করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে। তো আমি যদি একটু গুগলকে জিজ্ঞেস করি, এখানে এসে যদি গুগলকে জিজ্ঞেস করি যে ডিজিটাল মার্কেটিং, জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করি, দেখি যে গুগল আমাদেরকে কি বলে। দেখুন, গুগল বলতেছে ডিজিটাল মার্কেটিং অলসো কল্ড অনলাইন মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংকে অনলাইন মার্কেটিংও বলা হয়। ইজ দ্য প্রমোশন অফ ব্র্যান্ডস টু কানেক্ট উইথ দ্য পটেন্সিয়াল কাস্টমার ইউজিং দ্য ইন্টারনেট অ্যান্ড আদার ফর্ম অফ ডিজিটাল কমিউনিকেশন। সেটা কোনো একটা পণ্যের প্রমোশন করে তার সম্ভাব্য ক্রেতার কাছে, সেটা ইন্টারনেট বা অন্যান্য ডিজিটাল যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে। দিস ইনক্লুডস নট অনলি ইমেল, এটা শুধুমাত্র ইমেল না, সোশ্যাল মিডিয়া না এবং ওয়েব বেসড অ্যাডভার্টাইজিংগুলো না, বাট অলসো আরও টেক্স দ্য মাল্টিমিডিয়া মেসেজ অ্যাজ এ মার্কেটিং চ্যানেল। মাল্টিমিডিয়া মেসেজগুলোও এই ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। তো আমি যদি আরেকটু গুছিয়ে আপনাদেরকে বলি, সাপোজ আমাদের আগের দিনের যে প্রোডাক্টগুলোর বা যে কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন করত, তারা কিন্তু দেওয়ালে লিখন লিখতো, তারপর পত্রিকায় নিউজ করতো, তারপর মানুষের হাতে হাতে লিফলেট ধরিয়ে দিত। তো এখন বর্তমানে সেই কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপনগুলো দিচ্ছে ফেসবুকে, তাদের বিজ্ঞাপন দিচ্ছে ইউটিউবে, তাদের বিজ্ঞাপনগুলো দিচ্ছে, তারপর বিভিন্ন যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ইমেলের মাধ্যমে তাদের বিজ্ঞাপনগুলো দিচ্ছে, পিন্টারেস্ট, ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের বিজ্ঞাপনগুলো দিচ্ছে। এই যে বিজ্ঞাপনের যে পরিবর্তনটা হয়েছে, আগে যেটা ছিল সেটা ট্রেডিশনাল মেথড, এখন যেটা এটা অনলাইনের প্ল্যাটফর্মগুলো ইউজ করে ওনারা বিজ্ঞাপনগুলো দিচ্ছে। তো এই যে ওনারা যে মেথডটা অ্যাপ্লাই করতেছে, এটাই মূলত ডিজিটাল মার্কেটিং। আশা করি আপনারা ডিজিটাল মার্কেটিং কি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। সো আমরা এরপরে যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হোয়াট ইজ দ্য মেন টাস্ক অফ এ ডিজিটাল মার্কেটার। একজন ডিজিটাল মার্কেটারের মূল বা প্রধান কাজ কি? দেখুন, একজন ডিজিটাল মার্কেটারের মূল বা প্রধান কাজ কোনো একটা কোম্পানির পণ্য বা সেবার প্রচার করা। কিসের মাধ্যমে প্রচার করা? সেটা ডিজিটাল মাধ্যমগুলো, যেমন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তারপর ইমেলের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, গুগলের মাধ্যমে কোনো কোম্পানির পণ্য বা সেবার প্রচার করা একজন ডিজিটাল মার্কেটারের মেন বা প্রধান কাজ। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি যদি এখানে লিখি বেস্ট এসইও টুলস, জাস্ট আমি যদি এখানে লিখি যে বেস্ট এসইও টুলস লিখে আমি যদি সার্চ করি, তাহলে এখান থেকে আমরা কোনো না কোনো অ্যাড অবশ্যই দেখতে পাবো। তো এই মুহূর্তে এটার কোনো অ্যাড দেখতে পাচ্ছি না। সো আমি আরেকটা কিওয়ার্ড লিখে যদি এখানে সার্চ করি, দেখুন আমি যদি এখানে হোস্টিং লিখে এই মুহূর্তে যদি সার্চ করি, তাহলে দেখুন এখানে একটা স্পন্সর্ড একটা অ্যাড চলে আসছে। তারপর দেখুন এখানেও একটা স্পন্সর অ্যাড আসছে, এখানেও একটা স্পন্সর অ্যাড আসছে। এই যে স্পন্সর, এই বিষয়টা এখানে ওরা আমাদেরকে টাকা দিয়ে, গুগলকে টাকা দিয়ে তারা এখানে টপ লিস্টে চলে আসছে। আমরা দেখুন সার্চ রেজাল্ট যদি দেখি, আমরা এখানে গুণে শেষ করতে পারবো না, লক্ষ লক্ষ আর্টিকেল রয়েছে এই হোস্টিং লেখাটা নিয়ে। তো এখানে একদম টপে ওরা কিভাবে আসলো?
এখানে টপে আসছে ওনারা হচ্ছে গুগলকে একটা পেড প্রমোশন করছে, এখানে একটা অ্যাড রান করছে, এটা পুরোটা একটা অ্যাড। এই অ্যাডটা হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার মানে এই অ্যাডটা ক্রিয়েট করছে এবং তার কাজই হচ্ছে মূলত এভাবে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এবং হচ্ছে পণ্য বা যেটা সেবা সেটাকে হচ্ছে এভাবে টাকার মাধ্যমে পেড বা প্রমোশন করে হচ্ছে একদম গুগলের টপ লিস্টে নিয়ে আসা। তো আমি যদি এটা জাস্ট আপনাদেরকে একটু গুগলে দেখালাম যে এটা কিন্তু একজন ডিজিটাল মার্কেটারের কাজ। এই যে স্পন্সর যেগুলোতে দেখবেন বা অ্যাড যেগুলোতে দেখবেন এগুলো কিন্তু মানে টাকা দিয়ে পেড প্রমোশন করে হচ্ছে গুগলের একদম টপ লিস্টে চলে আসে এবং এটা একটা অ্যাড। এটা এই ধরনের কাজগুলো সাধারণত একজন ডিজিটাল মার্কেটারই করে থাকে। আমি যদি একটু ইউটিউবে যাই, এখান থেকে যদি ইউটিউবে যাই তাহলে এই যে দেখুন ইউটিউবে এখানে একটা অ্যাড রয়েছে, এই যে অ্যাড লেখা রয়েছে, এই যে অ্যাডটা এটা কিন্তু একজন ডিজিটাল মার্কেটার এটা হচ্ছে ক্রিয়েট করছে এবং সে কিন্তু এটাকে ইউটিউবে সবগুলো ভিডিওর সামনে এই ভিডিওটাকে কিন্তু নিয়ে আসছে। ঠিক একইভাবে আমরা যদি এখানে যদি এখন ফ্রিল্যান্সিং লিখে যদি সার্চ করি, ফ্রিল্যান্সিং, জাস্ট ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলাম, তাহলে দেখুন এখানে আরেকটি অ্যাড দেখতে পাচ্ছি। এগুলো প্রত্যেকটা এক একটা ডিসপ্লে অ্যাড এবং এই অ্যাডগুলো কিভাবে তৈরি করে, ডিসপ্লে অ্যাড কীভাবে তৈরি করে, তারপর হচ্ছে গুগল পিপিসি অ্যাড বা সার্চ অ্যাড এগুলো কিভাবে তৈরি করে, এগুলো সম্পূর্ণ এ টু জেড আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তো দেখুন এখানে যে অ্যাড লেখা রয়েছে এটাও কিন্তু একটা ডিজিটাল মার্কেটারে ক্রিয়েট করে এখানে সবার সামনে কিন্তু ওনাদের এই সার্ভিসটাকে এখানে নিয়ে আসছে। তারপর আমরা যদি একটু ফেসবুকে যাই, এখান থেকে ফেসবুকে যদি যাই দেখুন এখানে দুইটা স্পন্সর্ড অ্যাড দেখতে পাচ্ছি। আবার আমরা যদি নিচের দিকে যাই, এখান থেকে যদি নিচের দিকে যাই দেখুন এখানে স্পন্সর্ড লেখা একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা অ্যাডভার্টাইজমেন্ট এবং এগুলো টাকা দিয়েই কিন্তু এই অ্যাডগুলো কিন্তু রানিং করতেছে বিভিন্ন কোম্পানিগুলো। সো এগুলো কিন্তু এক একটা ডিজিটাল মার্কেটার বিভিন্নভাবে কাজ করে বিভিন্ন মেথড বা টুলস ইউজ করে এগুলোকে মানুষের সামনে বা সবার সামনে তুলে ধরতেছে। সো আশা করি বুঝতে পারছেন যে একজন ডিজিটাল মার্কেটারের প্রথম কাজ কি। তারপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ পটেনশিয়াল ডিজিটাল মার্কেটিং ইজ, মানে ডিজিটাল মার্কেটিংয়ের সম্ভাবনা কেমন, ভবিষ্যতে কি ডিজিটাল মার্কেটিংয়ের এই কাজগুলো থাকবে কিনা বা এটা নিয়ে কাজ করলে আমরা ভবিষ্যতে কাজ পাবো কিনা। সো এটা আমি নিজে থেকে কোনো কথা বলবো না, আমি হচ্ছে গুগল বা রিসার্চ ভিত্তিক কথা আপনাদেরকে বলবো যে গুগল আপনাদেরকে কি বলে। সো আমি যদি এখানে লিখি যে বেস্ট অনলাইন স্কিল টু লার্ন ইন 2023, জাস্ট এখন যেহেতু 2023 চলতেছে আমি যদি গুগলকে একটু জিজ্ঞেস করি যে মানে 2023 সালে অনলাইন স্কিলের জন্য সবচেয়ে বেস্ট কাজ কোনগুলো আমি শিখতে পারি, দেখুন গুগল কিন্তু কোনো একটা জিনিস যখন আপনাকে দিবে সেটা কিন্তু অবশ্যই একটা রিসার্চ ভিত্তিক জিনিস দিবে এবং যেন তেন ইনফরমেশন আপনাকে দিবে না। দেখুন এখানে কিন্তু ওয়েব ডিজাইন, কম্পিউটার প্রোগ্রামিং, ডেটা সায়েন্স, হ্যাঁ, তারপরে ক্লাউড কম্পিউটিং, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং, তারপর গ্রাফিক্স ডিজাইন, অনেকগুলো এখানে হচ্ছে অপশনস রয়েছে। কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিজিটাল মার্কেটিংটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তার মানে আপনি বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিংয়ের সম্ভাবনা কেমন। এছাড়া আমি যদি আপনাকে জাস্ট একটু ধারণা দিই তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে প্রত্যেকটা দোকানেই এখন যদি আমি ধরি যে মাঝারি ধরনের একটা মুদি দোকান বা একটা কসমেটিক্স দোকান বা একটা ক্লোদিং শপ, প্রত্যেকেরই কিন্তু একটা করে ফেসবুক পেজ অন্তত পক্ষে আছে। এবং আমি যেটা ধারণা করি এবং স্ট্যাটিস্টিক্স যেটা বলে যে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশে মিড রেঞ্জের যে শপসগুলো রয়েছে, মানে মাঝারি ধরনের যে ব্যবসাগুলো রয়েছে, প্রত্যেকেরই এক একটা ওয়েবসাইট ইনশাল্লাহ থাকবে। সো সেক্ষেত্রে যাদের ফেসবুক পেজ রয়েছে তাদের বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করা লাগবে, তারপর যাদের ওয়েবসাইট থাকবে তাদের ওয়েবসাইটকে প্রমোশন করা লাগবে এবং যারা বিভিন্ন সার্ভিস রিলেটেড কাজ করে তাদের সার্ভিসগুলোকে প্রমোশন করা লাগবে। সো সেক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের খুবই ভালো একটা সম্ভাবনা রয়েছে, যেগুলো হচ্ছে আমরা লোকালি কাজ করতে পারবো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিংয়ের সম্ভাবনা কেমন। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়ার মে ফাইন্ড ডিজিটাল মার্কেটিং টাস্ক, মানে ডিজিটাল মার্কেটিংয়ের এই কাজগুলো আমরা কোথায় কোথায় পেতে পারি। সো চলুন আমরা একটু মার্কেট প্লেস ভিজিট করি। আমি যদি এখানে এসে যদি এই মুহূর্তে upwork.com লিখে যদি সার্চ করি এবং এখানে যদি আমি এই যে ট্যালেন্টের জায়গা থেকে যদি জব লিখি এবং এখানে যদি আমি লিখি যে ডিজিটাল মার্কেটিং,
আমি নিজের থেকে কোনো কথা বলবো না, আপনারা নিজের চোখে দেখবেন যে কাজ কি আছে কিনা। দেখুন ডিজিটাল মার্কেটিং লিখে এখন সার্চ করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি 23,691টি কাজ এই মুহূর্তে শুধুমাত্র আপওয়ার্কে রয়েছে। এরকম আপওয়ার্কের মতো আরও অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে, যেমন freelancer.com, toolanswer.com, guru.com, fiverr.com। সো আমরা যদি একটু ফাইবারে দেখি, জাস্ট এখান থেকে যদি একটু ফাইবার লিখে যদি সার্চ করি এবং এখানে যদি ডিজিটাল মার্কেটিং লিখি, DIGITAL, ডিজিটাল মার্কেটিং, তাহলে আমরা দেখব যে এখানে মানুষজন কি কাজ করতেছে কিনা বা কাজ পাচ্ছে কিনা। দেখুন উনি 42টা কাজ রিভিউ সহ কমপ্লিট করছে, স্টার্টিং রেট $350, 138টা কাজ কমপ্লিট করছে, 228টা কাজ কমপ্লিট করছে, 25টা, 31টা, 30টা, 47টা, 365টা। তার মানে ওনারা কিন্তু কাজ পাচ্ছে এবং কাজ করে খুবই ভালো পরিমাণ রেভিনিউ কিন্তু এখান থেকে আর্ন করতেছে। সো এর বাহিরে আমরা আর কোথায় কোথায় থেকে ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো পেতে পারি। দেখুন আমি একটু আগেই বলেছিলাম যে বাংলাদেশে প্রত্যেকটা মিড রেঞ্জের ব্যবসা, যেগুলো ক্লোদিং বা কসমেটিক শপস বা অন্য শপসগুলোর প্রত্যেকেরই অন্ততপক্ষে একটা করে ফেসবুক পেজ রয়েছে। সো বাংলাদেশে এখন পর্যন্ত অনেক এজেন্সি রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের, যারা হচ্ছে শুধুমাত্র ফেসবুকের বুস্টিংয়ের কাজ করে প্রত্যেক মাসে খুব ভালো একটা রেভিনিউ কিন্তু আর্ন করতেছে এবং এটা দিন দিন কিন্তু বাড়বে, দিন দিন এটা কমার কোনো চান্সেস নাই। কারণ মানুষ এখন হচ্ছে পত্রিকা থেকে সরে আসতেছে, টিভি থেকে সরে আসতেছে, কারণ হচ্ছে এই ডিজিটাল মার্কেটিংয়ে বিজ্ঞাপনগুলো একদম টার্গেটেড মানুষদের সামনে তুলে ধরা যায়। সাপোজ আপনি যদি একটা টিভিতে বিজ্ঞাপন দেন, সেখানে কৃষকেও আপনার অ্যাডটা দেখতেছে, আবার যে কামার সেও কিন্তু আপনার অ্যাডটা দেখতেছে, আবার যে দেখা গেছে যার প্রয়োজন সেও কিন্তু আপনার অ্যাডটা দেখতেছে। সাপোজ আপনার ওই বিজ্ঞাপনটা যদি 100 জন মানুষ দেখে, সেখানে আপনার টার্গেটেড মানে আপনার ওই পণ্যটা কিনবে এরকম মানুষে দেখতেছে সর্বোচ্চ হলে 5 থেকে 10 জন। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার এটা ডিজিটাল মার্কেটিংয়ের অ্যালগোরিদমটা এমনভাবে সাজানো হয়েছে, যাদের যে পণ্যটা প্রয়োজন তাদের সামনেই কেবলমাত্র ওই পণ্যটা তুলে ধরে। সাপোজ কারো যদি বিস্কিট প্রয়োজন হয়, সে যদি বিস্কিট লিখে যদি গুগলে সার্চ করে, সাপোজ আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে কিন্তু দেখবেন একটু পরে 1-1.5 ঘন্টা পরে কিন্তু তার ফেসবুকে, তার ইউটিউবে, তার সোশ্যাল মিডিয়াগুলোতে তার সামনে শুধু বিস্কিটের অ্যাডগুলোই কিন্তু শো করে। তো এটা অ্যালগোরিদমটাই ওইভাবে সাজানো হয়েছে যে টার্গেটেড মানুষের সামনে কিন্তু তার টার্গেটেড পণ্যগুলো হচ্ছে তুলে ধরা হয়। তো যার কারণে কোম্পানিগুলো এখন কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের দিকে বা ফেসবুক মার্কেটিংয়ের দিকে কিন্তু ঝুঁকতেছে। সো বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরের দিকে না যেতে চান, তাহলে আপনি বাংলাদেশের লোকালি যে কোম্পানিগুলো রয়েছে, এই লোকালি কোম্পানিগুলো এখন প্রত্যেকটা সেক্টরে কিন্তু ডিজিটাল মার্কেটার নিয়োগ করতেছে। যত বড় বড় কোম্পানিগুলো রয়েছে, যেমন বাংলাদেশের সুনামধন্য যে কোম্পানিগুলো, যেমন আকিজ রয়েছে, আরং রয়েছে, প্রাণ রয়েছে, RFL বা প্রাণ একই কোম্পানি, এদের কিন্তু প্রত্যেকেরই নিজস্ব কিন্তু আলাদা আলাদা ডিজিটাল মার্কেটার রয়েছে। এবং আগামী দিনগুলোতে যারা মিড লেভেলের কোম্পানি রয়েছে, তারাও কিন্তু আস্তে আস্তে এই ধরনের পোস্টগুলো কিন্তু নিয়ে আসতেছে, কারণ এগুলো তাদের প্রয়োজন হয়ে পড়তেছে। সো আপনি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আপনি হচ্ছে লোকালি কোম্পানিগুলোতেও ডিজিটাল মার্কেটিং নিয়ে জব করতে পারেন। এছাড়া আপনি ডিজিটাল মার্কেটিংয়ের একটা এজেন্সি ক্রিয়েট করতে পারেন, শুধুমাত্র আপনি ফেসবুকের বুস্টিং করে দিতে পারেন বিভিন্ন কোম্পানিগুলোর, তারপর হচ্ছে তাদের ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্টগুলো প্রমোশন করে দিতে পারেন। এছাড়া আপনি চাইলে, আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি হচ্ছে বিভিন্ন অনলাইন কোর্স কিন্তু আপনি চালু করতে পারবেন। সো ডিজিটাল মার্কেটিং যদি শিখতে পারেন, তাহলে আপনার শুধুমাত্র একটা পন্থা না, আপনি বিভিন্ন পন্থা থেকে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো পাবেন এবং হচ্ছে খুব ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারবেন। সো এরপর আমরা যেই টপিক্সটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাউ মাচ মানি ক্যান এ ডিজিটাল মার্কেটার মেক পার মান্থ। একজন ডিজিটাল মার্কেটার প্রত্যেক মাসে কত টাকা পর্যন্ত আর্ন করে থাকে। দেখুন এই কথাটা বলাটা মুশকিল, এখন তার স্কিল এবং হচ্ছে তার কাজ পাওয়ার ধরন বা তার কাজের এক্সপার্টনেসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। দেখা গেছে একজন ডিজিটাল মার্কেটার মাসে 1-1.5 লাখ টাকাও ইনকাম করতেছে, আবার একজন 20,000 টাকা ইনকাম করতেছে। এখানে অনেক কিছু বিষয় কিন্তু ডিপেন্ড করে, আপনার এক্সপার্টনেস, আপনার লিঙ্কিং, হ্যাঁ, এবং অনেক কিছু বিষয় হচ্ছে ডিপেন্ড করে। সো আমি যদি আপনাদেরকে একটু ধারণা দিই, আমি যদি আবার একটু আপওয়ার্কে যাই, আপওয়ার্কে এসে আমি যদি এখান থেকে এই যে ট্যালেন্ট রেখে আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করি, ডিজিটাল মার্কেটিং এটা লিখে যদি একটু সার্চ করি, তাহলে আমরা এখান থেকে অনেক অপশনস বা অনেক ভাই বোনদেরকে দেখতে পাবো। আমরা এখান থেকে একটু ফিল্টারিং করে নেব, লোকেশনটাকে আমরা বাংলাদেশ করে নেব,
বাংলাদেশ, এখান থেকে লোকেশন বাংলাদেশ করে আমরা একটু দেখব। দেখুন উনি একজন আমাদের বাংলাদেশি ভাই, উনি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাডের কাজগুলো করে। উনি $90,000 এখান থেকে আর্ন করছে, $90,000। তারপর দেখুন উনি আমাদের বাংলাদেশি একজন ভাই, উনি $50,000 আর্ন করে। উনি শুধুমাত্র কি কাজ করে? ইউটিউব মার্কেটিং, ইউটিউবের এসইও করে এবং ইউটিউব গ্রোথ এগুলো নিয়ে হচ্ছে উনি কাজ করে। তারপর দেখুন ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এগুলো লিখছে উনি এখান থেকে হচ্ছে প্রায় $40,000 পর্যন্ত এখন পর্যন্ত আর্ন করছে। তারপর এইভাবে আমরা যদি নিচের দিকে যাই, দেখুন উনি বাংলাদেশি, উনি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে, উনি $60,000 এখান থেকে হচ্ছে আর্ন করছে। তারপর উনি বাংলাদেশি একজন ভাই, ওনার আর্নিংটা হাইড রাখছে। তারপর উনিও বাংলাদেশি একজন ভাই, উনি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব এক্সপার্ট, এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম টিকটকে উনি অ্যাড চালায়, উনি 100K মানে $1,00,000 এখান থেকে হচ্ছে আর্ন করছে। তো এইভাবে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এগুলো কিন্তু প্রত্যেকেই আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা। পাশাপাশি আমরা তো ফাইবারে দেখলাম যে ওনারা স্টার্টিং রেট কেমন চার্জ করতেছে। দেখুন প্রথম যে ব্যক্তিটি আছে উনি $350 প্রথমেই কাজ মানে স্টার্টিংয়ে ওনাকে দিতে হয়। তারপরে যে ব্যক্তি রয়েছে উনি $450 নিয়ে করে স্টার্টিং রেট চার্জ করে। তারপর যে ব্যক্তিটি রয়েছে উনি স্টার্টিং রেট চার্জ করে থাকে $245। এভাবে আমরা যদি দেখি $1,595, $2,900, $55, এইভাবে হচ্ছে ওনারা স্টার্টিং রেট এক একজনের এক্সপার্টনেস অনুযায়ী হচ্ছে চার্জ করে থাকে। সো আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যে একজন ডিজিটাল মার্কেটার পার মান্থ কত টাকা ইনকাম করতে পারে। এবং আপনি যদি একটা লোকাল কোম্পানিতেও যদি জব করেন ডিজিটাল মার্কেটার হিসাবে, তাহলেও বাংলাদেশে মিনিমাম 25 থেকে 30,000 টাকা একবারে বিগিনার যারা রয়েছে বিগিনারদেরও কিন্তু স্যালারি থাকে। আর আপনি যদি এক্সপিরিয়েন্স লেভেলের হয়ে থাকেন তাহলে আপনার 50K স্যালারি মিনিমাম হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের। বাংলাদেশি লোকাল মার্কেটেও কাজ করা যায়। এছাড়া বিভিন্ন এজেন্সি যারা পরিচালনা করে ডিজিটাল মার্কেটিংয়ের এজেন্সি, তারা হচ্ছে পার মান্থ 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত এই ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করে কিন্তু আর্নিং করতেছে। তো বন্ধুরা আমরা হচ্ছে আজকের ক্লাসে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা বলার চেষ্টা করছি, আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা বেসিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি, যেখানে আমি আমার নিজের থেকে কোনো কথা বলার চেষ্টা করি নাই এবং সম্পূর্ণ রিসার্চ ভিত্তিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্লাসে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়গুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যা যা শেখার দরকার প্রত্যেকটা কাজ আপনাদেরকে ইনশাল্লাহ শিখাবো। সো আশা করি সবাই এই কোর্সটি কন্টিনিউ করবেন এবং ইনশাল্লাহ আপনারা খুবই ভালো কিছু পেতে যাচ্ছেন। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।